আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম বতু চাচার ধানের জমিতে। বতু চাচা এবছর ধান বোনাইছিল, তা ধান মার গেছে, যার কারণে অনেক টাকা মূল্যের ধান কিনে আনে এখন লাগাচ্ছে। তো জানবো সে কত টাকা দিয়ে ধানের চারা কিনছে এবং কি দাম বাজারে বর্তমান কি ভালো না কম কম আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে বাজারে পাতর দাম কেমন? পাতুর দাম অনেক। কেমন মুঠা? আমি 600 টাকার পাতু আনছি, হইছে 2 কাঠা। মাত্র 2 কাঠা? মাত্র 2 কাঠা হয়েছে, তাই তো হইতেছে না। তো এত করতেছেন কে, লাগাইতেছেন কে? একটু ফাঁক ফাঁক দিয়ে লাগাইতেন, তাহলে তো আরো বেশি লাগাইতে পারতেন। এর সে ফাঁকা হইলে আবার ধান কম হইব না? এর সে ফাঁকা লাগান যাবে না। তো গাইস, বতু কাকা কত টাকা জানি আনছেন? 600 টাকার পাতু আনছি। ব্যবসাটা খুব চালাক লোক তো, 90 মুঠা পাতু দিয়ে ধান লাগান যায় 4 কাঠা 5 কাঠা। অত ছোট ছোট মুঠা বানছে, যার কারণে 2 কাঠা হয়েছে। তো গাইস, বতু কাকা 90 মুঠা পাতো কিনছে 600 টাকা দিয়ে। তো এক একটা করে ধান লাগাইতেছে, ধানের গাছ লাগাইতেছে, তারপরে বলে 2 কাঠা বই লাগাইছে। তাইলে বোঝেন কত টাকা দেশে কিনছে। বর্তমান মনে করেন যে কৃষকের যখন মনে করেন যে ফসল উঠবে বা ফসল বিক্রি করবে, তখন কৃষক কিন্তু ফসলের দাম পায় না। অথচ ওই কৃষক যখন ফসলটা কিনতে যাবে, তবে দেখবেন যে ওটা আকাশ চড়া দাম। তো কৃষকের এমনই একটা দুর্ভাগ্য কপাল যে ফলায় কিন্তু যে দাম পায় না। যারা ব্যবসা করে তারাই দাম পায়, তারাই সব কিছুর মালিক হয়ে যায়। আর কৃষক আজীবন কৃষকই থাকে। কৃষক না থাকলে আসলে এরকম ধান পাট কিভাবে উৎপাদন করবে? কৃষক যদি একবার ধনী হয়ে যায়, তাহলে তো এগুলা অনাবাদ রয়ে যাবে, এগুলো তো আর করতে পারবে না। তো এই জন্য কৃষক কোনো সময় সঠিক মূল্য পায় না, ন্যায্য মূল্য পায় না। কে বলবি কৃষকে মানে লাভবান হয়ে যে এটা ছেড়ে দিয়ে অন্য দেশে চলে যাবে, এটা ভুল কথা। কৃষক যখন তার ন্যায্য মূল্য পাবে, যেমন এবার পাটের ব্যাপারটা কি, পাট 5,000 টাকা থেকে 8,000 মানে 3500 টাকায় চলে এসেছে। টাকা নাই 1500। 5,000 থাকলে তাহলে কৃষকের ন্যায্য মূল্য হইতো, মানে কোনো খরচ ছাড়াও আরো 500-1000 ব্যবসা থাকে। আর এখন 3500 টাকা, আরো মন করা 500 টাকা ঘাটতি কৃষকের। 1 মন পাটের পিছনে 3500-3800 টাকা পড়ছে। তো শুনলেন তো আপনারা দর্শক, যে পাটের যে এবার ফলমান আল্লাহর রহমত অনেক ভালো হয়েছে, কিন্তু যে ন্যায্য মূল্যটা হয় নাই। প্রথম বাজারটা ভালো ছিল, খুবই ভালো ছিল, যদিও 4400-4600 টাকা মাথায় ছিল। তো হঠাৎ করে কয়েকদিনের ব্যবধানে 700 টাকা আপ ডাউন, অতএব 3800-3500 পর্যন্ত কাছে। তো মনে করেন যে 5,000 টাকা থেকে বলে 3500 চলেছে, তো 1500 টাকা আপ ডাউন। তো 1500 টাকা যদি এক মন পাটে যদি আপ ডাউন হয়, তাহলে কৃষক কি করবে? কৃষকের তো আর কোনো গতি নাই। এখন এই যে ধান লাগাচ্ছে, মনে করেন যে ধানে যে সারটা দেওয়া লাগবে, 1 বিঘা বইতে মিনিমাম আপনার 5,000 টাকা সার লাগবে। কিষান আছে। তবে সরকারের কাছে আমার একটা দাবি, সেটা হলো তেল আর হলো সার, এই দুটো জিনিস যদি আমাদের দাম কমাই দেয় সেই মানে সাবেকের মতো, এবং ডিলার ছাড়া জনগণে যে যেখানে পারবে বেচতে, খোলা বাজারে ডিলারের মাধ্যমে বেচলে ডিলাররাই বড় লোক হয়ে যায়। অথচ কৃষক কিনবার গেলে কয় সার নাই। যখন আবার 500 বাড়াই দাও বস্তা বেচতি, গোপনে কয় ওই ঘরেতে নিয়ে যাইও। এই সব কাজ করে, যার কারণে খোলা বাজারে বিক্রি করার সুযোগ দিতে হবে সরকারের। আর তেলের দাম কমাই দিতে হবে। এই দুটো জিনিস কমাই দিলে তাহলে কৃষক সব কিছুতেই মানে লাভবান। তো আর ফসল ফলানো সব বতু কাকা দেশ থেকে তাহলে কোনো ফসল ধান চাইলে সব কিনে আনা লাগবে না, এই দেশের কৃষকই ফলাই এই দেশের দেশ বাঁচাইতে পারবে ইনশাল্লাহ। তো বতু কাকা বলছে যে বর্তমান সিন্ডিকেটের মূল কথা হচ্ছে আপনার
এই ডিলাররা, কারণ ডিলাররা সার তেল এগুলো জব্দ রাখে আর পাবলিকরে বলে যে আসলে নাই, এগুলো শর্ট আছে, বর্তমানেই আছে, সংকট আছে। কিন্তু আপনি যদি অর্থ বেশি দেন, তাহলে ডিলাররা ঠিকই অন্য গোডাউনে বা পাশের কোনো দোকান থেকে এনে দেয়, সেটা হচ্ছে তার নিজস্ব দোকানই। কিন্তু এটা একটা সিন্ডিকেট, তাই এই সিন্ডিকেটটা আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে প্রকাশ্যে সব কিছু জানি বিক্রি করে, সার কন, ঔষধ কন, কীটনাশক কন, তেল কন, জ্বালানি তেল, এগুলা জানি প্রকাশ্যে বিক্রি করতে পারে। এগুলা যাতে কোনো ধরনের যে আপনার ডিলার আছে সিন্ডিকেট না করতে পারে, এদিক দিকে আমরা খুব সতর্কতা থাকবো। ডিলারের মাধ্যমে আমরা সার চাই না, আমরা চাই যে কোনো মানুষ বেচুক, আমরা হ্যাঁ। যে কোনো কিনে আনতে পারি।